ডান দিকে পাইনের জঙ্গল, আর এতটাই দুর্ভেদ্য যে সূর্যের আলো ভালো করে আসছে না। এদিকে আমরা হেঁটে চলেছি, আর এই সবুজ রঙের আরিতার লেক। দেখো, তিনটে হাঁস, তারা ঘুরে বেড়াচ্ছে লেকের জলে। বোটিংও চলছে, অনেকে বোটিং করছে। রংপুখোলাকে বিদায় দিয়ে আমাদের গাড়ি আবার অন্য গন্তব্যের দিকে রওনা দিল। রাস্তাটি পূর্ব পরিচিত। এ পথেই গত পরশু আমরা রংপুখোলা এসেছিলাম। সেই পথেই ফিরে যাওয়া। রাস্তার ধারে কয়েকটি কংক্রিটের পিলার, দ্রুত সিল্ক রুট যাওয়ার জন্য তৈরি হচ্ছে। রংলি মার্কেট গত পরশু এসেছিলাম, কিন্তু আমাদের নারী বাহিনীর তেমন মন না ভরায় আবার কিছুক্ষণ বিরতি নিতে হলো। মার্কেটটি কিন্তু অনবদ্য, বেশ সস্তায় নানা জিনিসপত্র মেলে, বিশেষ করে শীতের নানা জামা কাপড়। রংলি মার্কেট, প্রচুর কেনাকাটা চলছে। বাজার, বড় জমজমাট এলাকা, গাড়ি পার্কিং করার জায়গা। এ দেখো কত দোকানপাট, এখানে সব বিক্রি কিনি চলছে। আমিও প্রচুর জিনিস কিনলাম। তো দেখো, হাতের সোয়েটার, চাদর, টুপি, জ্যাকেট। রংলি মার্কেটে কেনাকাটা করে আবার যাত্রা শুরু। চলেছি ল্যাম্পোখরি লেকের দিকে। রংপুখোলা থেকে ল্যাম্পোখরির দূরত্ব মাত্র 20 কিমি, 40 মিনিটের খুব ছোট্ট রাস্তা। রংলি মার্কেট থেকে 15 কিমি, আর এনজেপি থেকে 110 কিমি দূরত্ব। পথ স্বাভাবিকভাবেই গাছে ভরা প্রকৃতির মধ্য দিয়ে। চারদিকের পাহাড়ের ব্যাপ্তি যেন আরও বেড়েছে। এ পথে ঘন জঙ্গল বিশেষ কিছু নেই। মাঝে মাঝে রাস্তার ধারে ও পাহাড়ের গায়ে প্রচুর বাড়িঘরও দেখা যাচ্ছে। এই বাড়িটার সামনে দেখো কত ফুল গাছ, আর তাতে ফুলও ফুটে আছে প্রচুর। আসলে প্রত্যেকটা বাড়ির সামনেই অজস্র ফুল চাষ করা হয়েছে। রাস্তা দিয়ে যাওয়া পর্যটকদের খুশি করা হয়তো মূল উদ্দেশ্য। আসলে ফুল চাষ করে নিজেরাই খুশি থাকে। রাস্তার ধারে কত দোরচং দেখো বন্ধুরা। মৃদু হাওয়ায় সেগুলো উঠছে, আর বুদ্ধের বাণী সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ছে। আমরা এসে গেছি আমাদের গন্তব্যে, লাঠিতে পোতা দোরচংয়ের পাদদেশে ল্যাম্পোখরি লেকের পার্কিং এলাকা। তার পিছনে বেশ কয়েকটা খাবার হোটেল। পার্কিং স্পট শেষ হতেই লেকের দর্শন পাওয়া গেল। শ্যাওলার উপস্থিতির জন্য জলের রং অনেকটা সবুজ রঙের, তাতে মাছও বেশ কিছু রয়েছে। সাদা বড় বড় লেটারে লেখা হ্যালো ল্যাম্পোখরি। এবার চলো ল্যাম্পোখরি পরিক্রমা করা যাক। চারদিকের পাহাড়ের মাঝে ছোট্ট একটি লেক, নাম ল্যাম্পোখরি হলেও লোকমুখে আরিতার বলেই প্রসিদ্ধি। প্রাকৃতিকভাবেই চারদিকে অবস্থিত পাহাড়ের মাঝখানের নিচু জায়গায় বৃষ্টির জল জমে এই হ্রদ তৈরি হয়েছে। তবে দেখে প্রাকৃতিক বলে মনে হবে না, চারদিকটাই কংক্রিট দিয়ে বাঁধানো। পর্যটকদের হেঁটে লেক পরিক্রমা করার জন্য এই ব্যবস্থা, তবে এই ব্যবস্থা না করলেই ভালো হতো। প্রকৃতির মাঝখানে তখন এর রূপ আরও ভালো হতো। চারদিকে অসংখ্য পাইন গাছ, গাছগুলি অনেক দিনের। গুঁড়িগুলি যেমন মোটা তেমনি উচ্চতাও বেশ বেশি। কিভাবে পাইন গাছের ডাল পাতাগুলো লেকের জলের দিকে ঝুঁকে আছে, আর আমাদের রাস্তার উপরে ছায়াময় পরিবেশ। লেকের জলে তিনটে হাঁস চড়ে বেড়াচ্ছে। দেখো কি ঘন পাইনের অরণ্য, মোটা মোটা বাঁশ গাছ। ওদিক থেকে সূর্যের আলো সেগুলো ভেদ করে হালকা আকারে আসছে,
কখনো রশ্মির মতো আসছে। এই দেখো পাইনের বিস্তৃতি লেকের চারদিকটাতে। শুরুতে জল কিছুটা নোংরা হলেও এদিকটায় বেশ পরিষ্কার। লেকটা খুব বেশি বড় নয়, কিন্তু এত উঁচু পাহাড়ের মাঝখানে লেক, সবুজ জল, ওটাই অসাধারণ লাগছে। এদিকে আমরা হেঁটে চলেছি, আর এই সবুজ রঙের আরিতার লেক। দেখো 3টে হাঁস, তারা ঘুরে বেড়াচ্ছে লেকের জলে। কেউ কেউ জলে ভেসেও পড়েছে। হাঁসেদের মতো ভাসতে ভাসতে চারদিকের প্রকৃতি দেখার মজাটাই আলাদা। সবুজ পাইন বন আর সবুজ আরিতার সৌন্দর্যটাই আলাদা। সবুজ হ্রদের জলে কেমন দুদিকের পাহাড় ও পাইন বনের প্রতিচ্ছবি পড়েছে দেখো, সত্যি অপূর্ব। লেকের গায়েই ছোট্ট একটা মন্দির। বিভিন্ন ঠাকুরের মূর্তি, তাদের পট, ছবি ছোট মন্দিরটিতে রাখা আছে। আর এখানে পালি ভাষার দর্শন ঝুলছে। পাথরের গায়েও পালি ভাষায় ওম মানি পাদমে হুম লেখা রয়েছে। সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয়। চলো ভগবানের দর্শন নিয়ে আসি। ভগবানের ছবি আর আরিতার লেকের দৃশ্য সেই কাছে গিয়ে প্রতিচ্ছবি তৈরি করেছে। মন্দিরের বারান্দা থেকে আরিতারকে দেখো, আরও অপূর্ব লাগছে। আর মাংখিম ভিউ পয়েন্ট থেকে তাকে দেখতে লাগে আরও অপূর্ব। এই দেখো, লেক পরিক্রমার অর্ধেক পথ পার করেছি, আরও কিছুটা। এদিকটায় পাইন গাছে প্রচুর দোরচুং বাঁধা রয়েছে। লেকের পাশেই লেক ভিউ কটেজ। আরিতারে বেশ কিছু হোটেল থাকলেও এটিই সেরা। এখানে থেকে ভোর থেকে রাত লেকের সৌন্দর্য খুব ভালোভাবে দেখা যায়। যোগাযোগের নম্বর স্ক্রিনে দিয়ে দিলাম। লেকের গায়ে বোট চড়ার কাউন্টার। চাইলে কাউন্টারে টিকিট কেটে প্রিয়জনের সাথে একসাথে ভেসে পড়তেই পারো। এগুলো পার পার্সন 100 টাকা। আর ওপারে যেটা কোলানো বোট, হাওয়া ভরা বোট, ওটা পার পার্সন 200 টাকা, গাইড সঙ্গে থাকবে। আমার লেক পরিক্রমা প্রায় শেষ। এদিকে একটা ছোট্ট পার্ক, অনেক ফুল গাছ বসানো আছে তাতে। বন্ধুরা, এইমাত্র আরিতার লেক পরিক্রমা শেষ করলাম। ছোট্ট লেক, 10-15 মিনিট সময় লাগে, কিন্তু আমি একটু সময় নিয়ে প্রায় আধ ঘন্টা ধরে লেকটা পরিক্রমা করলাম। দেখলাম চারদিকের পাইন গাছ, আরিতারের সবুজ লেকের জল, তাতে হাঁস চড়ে বেড়াচ্ছে, ছায়া আলোময় পরিবেশ। এই দেখো লেকের পাশে কত দর্চন বাঁধা রয়েছে, বড় বড় লাঠির মধ্যে দর্চন পোতা রয়েছে, অসংখ্য। চলো এবার ফিরে চলি। পাইন গাছে ভরা প্রকৃতি আর পাহাড়ের স্বাদ নিতে নিতে চলে যাব আমাদের পরবর্তী গন্তব্যে।